শান্তনু হঠাৎ করে এলো এবং বলছে সৌরভদা একটা ব্যাড নিউজ আছে। আমি তো বলি ব্যাড নিউজ কি হয়েছে গাড়ির, মানে আমার তখন ভীষণ ভয় লাগছে যে গাড়িটার কি প্রবলেম হয়েছে। 5:29 আজ মোটামুটি 17-18 দিন আমার গাড়িটা সার্ভিস সেন্টারে আছে। তো বলতে পারো আমার গাড়ির একটা খুব মেজর সমস্যা হয়েছিল। পুরো ডিসকাস করছি, আগে বিল টিল মেটাই তারপরে ডিসকাশন হচ্ছে। 17 দিন পরে বাইক পাওয়ার যে খুশিটা, এটা বলে বোঝাবার নয়। জাস্ট ফার্স্ট টাইম রাইড করে মনে হচ্ছে নতুনভাবে কিনে নতুনভাবে চালাচ্ছি। যারা এরকম সার্ভিস সেন্টারে বাইক রাখো এবং এতদিন ওয়েট করতে, তারা হয়তো বুঝতে পারবে আমার ফিলিংটা এই মুহূর্তে কেমনই লাগছে। এতদিন বাড়ির যে ছোটোখাটো ইঞ্জিনের গাড়িগুলো ছিল, স্প্লেন্ডার, স্কুটি, এগুলো চালিয়ে আবার ফাইনালি আমার 350 সিসির গাড়ি দিয়ে চড়ে একটু বেশি পাওয়ার ফিল হচ্ছে। তাই আমি এখন জাজমেন্টটা দিতে পারছি না যে এতগুলো কাজ হয়েছে সে কাজগুলোর বেসিসে যে কতটা ইমপ্রুভড হয়েছে। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে সিগনিফিকেন্টলি ইমপ্রুভ হয়েছে। সেটা এই কারণেও হতে পারে যে আমি অনেক দিন পরে গাড়িটা চালাচ্ছি। তো যাই হোক, আজকে আমি এটা নিয়ে খুব বেশি ডিসকাস করব না। একদম 1-2 দিন চালিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ভিডিওতে, জাস্ট 2 সেকেন্ড পরই। তো এই ভিডিওটা আমি শ্যুট করছি মোটামুটি গাড়িটা সার্ভিস সেন্টার থেকে নেওয়ার বেশ কিছুদিন পর। গাড়িটা আমি যথেষ্ট চালিয়ে নিয়েছি পার্থক্যটা বোঝার জন্য। তো তোমাদের পুরো ঘটনাটা আমি পুরো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত জানাচ্ছি কি হয়েছিল। তোমরা দেখেছো কিনা জানি না, আমি রিসেন্টলি পুরী গিয়েছিলাম। রিসেন্টলি বলতে বেশ কিছুদিন হয়ে গেল। এবং পুরী থেকে ফেরার পর যথারীতি আমার গাড়ির সার্ভিসিংয়ের টাইম হয়ে গিয়েছিলো। এটা ছিল খুব বেসিক সার্ভিসিং। আমি ভেবেছিলাম এটা কোনো ভিডিও করব না, কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ, তার সঙ্গে কিছু ওই স্ক্রু টাইট বা তোমার বল বেয়ারিং চেক এইসব ছিল। তো আমি যথারীতি গাড়িটা তোমার সার্ভিস সেন্টারে দিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম গাড়ির সার্ভিসিংয়ের জন্য। শান্তনু হঠাৎ করে এলো এবং বলছে সৌরভদা একটা ব্যাড নিউজ আছে। আমি তো বলি ব্যাড নিউজ কি হয়েছে গাড়ির, আমার তো তখন ভীষণ ভয় লাগছে যে গাড়িটার কি প্রবলেম হয়েছে। তো শান্তনু বলছে তোমার গাড়ি থেকে মোটে 300 ml ইঞ্জিন অয়েল বেরিয়েছে। যেখানে আমার গাড়ির ক্যাপাসিটি হচ্ছে 1.7 লিটার, যখন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করি 1.7 লিটার ইঞ্জিন অয়েল আমার গাড়িতে দিতে হয়। তার জায়গায় আমার গাড়িতে ইঞ্জিন অয়েল বেরোলো 300 ml। ফাইটার জেট। যাই হোক, কোথায় ছিলাম আমরা যেন, হ্যাঁ, অনেক কম ইঞ্জিন অয়েল বেরিয়েছিল। তো তারপর শান্তনু বললো তোমার নিশ্চয়ই ভাল পিস্টন এগুলো তো প্রবলেম আছে। তো একটা তখন ভয় ছিল যে জিনিসগুলো খুব কস্টলি, যদি ওগুলো আমি ওয়ারেন্টিতে ক্লেম না পাই তাহলে তোমার প্রবলেমেটিক হবে ব্যাপারটা। তো শান্তনু বললো তোমার পেয়ে যাওয়ার কথা। তো আমি পুরো একদম গাড়ি দিয়ে চলে এলাম এবং আমাকে গাড়িটা 17 দিন ওখানে সার্ভিস সেন্টারে রাখতে হয়েছিল। গাড়িটা আমি মাঝে মধ্যে দেখতেও গেছি। এই দেখো এই অবস্থা ছিল আমার গাড়ির। তোমার পুরো প্রতিটা ইঞ্জিনের পার্টস খুলে এক সাইডে নামানো, এক কথায় বলতে পারো আমার গাড়ির ওপেন হার্ট সার্জারি। দেখে খুব খারাপ লাগছিল। কিন্তু ফাইনালি যখন গাড়িটা পেলাম, আমি কদিন চালাচ্ছি এবং চালিয়ে পরে যেটা ফিল করছি, গাড়িটাতে কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। গাড়িটা নতুন গাড়ির মতো কিছুটা ফিল চলে এসছে। গাড়িটার সাউন্ডটা অনেকটা বেটার হয়ে গেছে, গাড়িটার পুলটা বেটার হয়ে গেছে। এবং গাড়িতে আমার কী কী কাজ হয়েছে তোমাকে একটা জিনিস লক্ষ্য করাচ্ছি। দেখো ইঞ্জিনের এই পার্টটা, এই এতটা গ্যাপ, এই পার্টটা পুরো ইঞ্জিনের রিপ্লেস হয়ে গেছে, নতুন হয়ে গেছে আমার। এই পার্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। পিস্টনটা আছে, প্লাস আমি ভালভগুলো ওগুলো ক্লেম হয়নি, ওগুলো আমি নিজে টাকা খরচা করে ইঞ্জিনের ভালভগুলো চেঞ্জ করিয়ে নিয়েছি। এই সবগুলো নিয়ে আমার মোটামুটি খরচা পড়েছিল প্রায় 3000 টাকার মতো, যেটা আমার নিজের কাছ থেকে লেগেছিলো। বাকিগুলো সব কিন্তু ওয়ারেন্টিতে ক্লেম হয়ে গেছিলো। এখন গাড়িটা অনেকটা বেটার এবং রয়্যাল এনফিল্ডের কাছ থেকে আমার সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে ওয়ারেন্টিতে আমার গাড়ির অনেক জিনিস ওরা চেঞ্জ করে দিয়েছে এবং আমাকে কোনো সমস্যায় পড়তেই হয়নি। তবে হ্যাঁ, এটাও ঠিক অনেক রকম সমস্যা এসছে। গাড়ি চললেই সমস্যা আসবে, হয়তো আমারটাতে বেশি আসছে এবং আমি অনেকগুলো পার্টস রয়্যাল এনফিল্ডের কাছ থেকে ফ্রি অফ কস্ট পুরো চেঞ্জ করে নিয়েছি উইথ ওয়ারেন্টি। ইঞ্জিনটা পুরো এত কিছু কাজ হওয়ার পর তোমাদেরকে এবার আমি আমার গাড়ির সাউন্ডটা শোনাই। দেখো, আমি জানি না কতটা এখানে বুঝতে পারবে তোমরা সাউন্ডটা যে কতটা চেঞ্জ হয়েছে। আমি তাও আবার শোনানোর চেষ্টা করছি। বেটার লাগছে না সাউন্ডটা? আমার তো কিছুটা বেটার লাগছে। যাই হোক, মোটু অনেক হাজার কিলোমিটার চলে গেছে আর
মোটামুটি কিছু হাজার কিলোমিটার চললেই 50,000 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। আর 50,000 কিলোমিটার কমপ্লিট হওয়ার পরে আমি ভেবেছি একটা ফুল মোটর নিয়ে রিভিউ ভিডিও বানাবো, যে কেমন এবং আমার কি কি সমস্যা হয়েছে, কি কি ইমপ্রুভমেন্ট প্রয়োজন গাড়িটার, বা কাদের জন্য এই গাড়িটা, সব নিয়ে ডিটেল ভিডিও বানাবো। ভিডিওটা শেষ করবো তার আগে বলি, আমি রিসেন্টলি যে পুরী গেছিলাম, পুরীর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও যারা যারা দেখেছো। আর চাইলে দার্জিলিংয়ের ভিডিওটাও দেখতে পারো, 9টা পুরো পার্ট আছে দার্জিলিংয়ের, দারুণ এনজয় করেছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। টাটা।